বাণিজ্য ও খনিজ সম্পদ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল চীন সফর করেছে। বেইজিংয়ে রাজকীয় অভ্যর্থনা জানানো হলেও বহুল আলোচিত এই সফরে সয়াবিন ও বোয়িং বিমান সংক্রান্ত কিছু চুক্তি ছাড়া বড় কোনো অগ্রগতি হয়নি। তবে এই সফরের সবথেকে আলোচিত বিষয় ছিল মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা কৌশল। সফর শেষে ট্রাম্পের সঙ্গীরা চীন থেকে পাওয়া সব উপহার, স্মারক এবং সেখানে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস বেইজিংয়েই ফেলে খালি হাতে দেশে ফিরেছেন। মূলত গুপ্তচর বৃত্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের পারস্পরিক স্নায়ুযুদ্ধের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খোদ ট্রাম্পও স্বীকার করেছেন যে উভয় দেশই একে অপরের ওপর প্রযুক্তিগত নজরদারি চালায়। এই তথ্য চুরির ঝুঁকি এড়াতে চীনে যাওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের সদস্যরা, যাদের মধ্যে ইলন মাস্ক ও জেনসেন হুয়াং এর মতো প্রযুক্তিবিদরা ছিলেন, তারা তাদের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপ যুক্তরাষ্ট্রে রেখে যান। সফরে যোগাযোগের জন্য তাদের সাময়িক ব্যবহারের ক্ষেত্রে বার্নার ফোন দেওয়া হয়েছিল। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা ছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্ধ ফোনেও ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে নজরদারি করা সম্ভব। ফলে বেইজিং ছাড়ার আগে বিমানবন্দরের আবর্জনার ঝুড়িতে সব ডিভাইস ও উপহার সামগ্রী ফেলে দেওয়া হয়। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না নিয়ে এভাবেই শেষ হয় মার্কিন প্রতিনিধি দলের চীন সফর।